আমরা যেটা করলাম যে ডিফল্ট একটা প্রজেক্ট স্ট্রাকচার নিয়ে আসলাম, ডিফল্ট নাকি ডিফল্ট থাকে না, আমরা নিয়ে আসলাম ইন্ডেক্স ফাইলটা আর হচ্ছে স্টাইলটা। স্টাইলের ভিতরে কালকের যে কোডগুলো ছিল ওই কোডগুলো কপি করে আনলাম, এনে জাস্ট ফ্রেমওয়ার্কটা বানালাম। আচ্ছা, এটা কি ইনস্টল হয়েছে দেখুন তো সবাই। যদি আনইনস্টল আসে তাহলে বোঝা যাবে যে হ্যাঁ ইনস্টল হয়েছে, এবং ইনস্টল যে হয়েছে এটা বোঝার আরেকটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে এখানে লাইভ এই টাইপের একটা লোগো চলে আসবে, দেখেন এই নিচের বারটা, ব্লু বারটাই গো লাইভ এরকম একটা ব্যাপার চলে আসছে। হ্যাঁ, এরকম বাটন আসছে কি গো লাইভ, সবার দেখেন তো কার আসে না। এই যে গো লাইভ এরকম, ওইটা ইনস্টল দেওয়ার পর, যে লাইভ সার্ভার এটা ইনস্টল দেওয়ার পর এই জায়গাটা আসছে না, তাই না? আচ্ছা, ব্যবস্থা করা যাবে, সমস্যা নেই। ছোট না, এটা বড় করলে হতো কি সমস্যা। আচ্ছা, দেখার ব্যবস্থা করতেছি দাঁড়ান। আচ্ছা, দেখা যায় কি এখানে গো লাইভ এরকম একটা বাটন চলে আসছে কি? আসবে তো, সবারটাই আসার কথা। আসলে হয়তো বা আসছে, ইনস্টল না, ইনস্টল কিন্তু আপনার ওই বারটাই তুলে দেওয়া, আপনি সেটিং থেকে বারটাই তুলে দেওয়া, অথবা এর আগে যে ইউজ করেছে সে এটা বারটা তুলে দেবে। আপনাদের আসছে আসছে। সো এখন দেখেন প্রজেক্ট যখন আমরা একটা ইনিশিয়ালাইজ করছিলাম, তারপরে যখন এই প্রজেক্টটার আউটপুট দেখতে চাচ্ছিলাম তখন কীভাবে দেখতাম, ভিতরে ঢুকতাম ফোল্ডারের ভিতর থেকে ঢুকে ইন্ডেক্স ফাইলটাকে রান করতাম, তাই না? এইবার যখন আপনি হচ্ছে ভিএস কোডে আছেন এবং প্লাগইনটা ইনস্টল করা, এবার অবশ্যই ফোল্ডারটা ওপেন করতে হবে, প্রজেক্ট ফোল্ডারটা ওপেন করতে হবে। হ্যাঁ, শুধুমাত্র এইটা ইন্ডেক্স ডট এইচটিএমএলটা শুধুমাত্র ওপেন করলে হবে না, পুরো প্রজেক্টটা আপনার এখানে ওপেন থাকতে হবে, এবং এখানে একটা প্রজেক্টই ওপেন থাকতে হবে। এরকম যদি হয় আপনি এখানে ডে 12, তার নিচে ডে 13, তার উপরে ডে 11, যেটা আপনাদের থাকে। হ্যাঁ, এখন থেকে আপনি যে প্র্যাকটিসটা করতে পারেন যে যখন যেই প্রজেক্টটা করছি শুধুমাত্র এখানে সেই প্রজেক্টটাই ওপেন রাখুন। আপনার ওখানে যে যাওয়ার সময় বা আপনাকে কোনো জিনিস দেখাতে যাওয়ার সময় আমি যাতে কখনোই না দেখি ব্যাপারটা এরকম না, ঠিক আপনার প্রয়োজন যদি হয় তাহলে আনবেন, তাছাড়া নর্মালি যেমন আমি যখন আজকের প্রজেক্টে কাজ করছি তখন কি আমি ডে 11 ওপেন করেছি, এখানে ডে 11 কি ওপেন করা, বা ডে 10, ডে 5? সো আপনিও যখন যেটা নিয়ে কাজ করছেন শুধুমাত্র কোড এডিটরে শুধুমাত্র ওই ফোল্ডারটাই ওপেন করবেন, বা ওই প্রজেক্টটাই শুধুমাত্র ওপেন করবেন। এখন আপনার প্রয়োজন হতে পারে প্রিভিয়াস কোড দেখার প্রয়োজন হতে পারে, ওটা আপনি অন্যভাবে দেখবেন, ওইটা আপনি হয়তো আরেকটা কোড এডিটর ওপেন করতে পারেন, বা এইটা থেকেই এখান থেকে যদি আমরা ক্লিক করি যে ফাইল থেকে এখান থেকে ফাইল থেকে যদি ওপেন ফোল্ডার করি বা নিউ উইন্ডো নিলে আরেকটা ভিএস কোড চলে আসে। এবং আমি পার্সোনালি ভিএস কোডটা পছন্দ করি শুধু এই কারণে, খুবই লাইট ওয়েট, এবং 20টা যদি একসাথে ভিএস কোড ওপেন করি তাও কোনো সমস্যা নেই। সো এই ভিএস কোডে হচ্ছে আমি একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি, হয়তো আরেকটা ভিএস কোডে আরেকটা নিয়ে কাজ করছি, একই সাথে দুইটা করছি, অথবা ডে 11 আমার দেখার দরকার হচ্ছে, তাহলে আমি এখানে ফাইল থেকে হচ্ছে ওপেন ফোল্ডার করে
ওইটা ডে হচ্ছে যে ডে 8 ধরেন আমার দরকার কিছু একটা দেখা, তাহলে এখান থেকে আমি দেখে নিতে পারবো। চাই এখান থেকে যদি কোনো কিছু দরকার হয় কপি করার বা কোনো কিছু করার, তাহলে এখান থেকে দেখে নিতে পারবো। বোঝা গেল কি ব্যাপারটা? এবার প্লাগইনটা যেটা ইনস্টল দিলাম আমরা, এই প্লাগইন ইনস্টল দেওয়ার পর কী সুবিধাটা হইলো? সুবিধা যেটা হইলো, এখান থেকে যে গো লাইভ, এখানে যদি আমি ক্লিক করি, এবার একটা ডেভেলপমেন্ট সার্ভার ওপেন হবে। মানে আমাদের যে প্রজেক্টটা, HTML এর প্রজেক্টটা, ওইটা হচ্ছে ডেভেলপমেন্ট সার্ভারে ওপেন হবে। কী বলে এটা? এরকম একটা ডেভেলপমেন্ট সার্ভারে ওপেন দেখা যায় কি, এরকম একটা আইপি অ্যাড্রেস, এটা হচ্ছে আপনার লোকাল আইপি, আপনার পিসির আইপি, এটা সবারটাই সেম মোটামুটি, 127.0.0.1। এগুলো যারা নেটওয়ার্কিংয়ের ক্লাসগুলো করেছেন বা নেটওয়ার্কিং সাবজেক্ট যদি আপনার থেকে থাকে, তাহলে হয়তো ভালো বুঝতে পারবেন। হয়েছে কি, এটা এরকম মানে ইয়াতে নিয়ে যায়, আপনাকে ব্রাউজারে নিয়ে যায় কি। আচ্ছা, আরেকটা জিনিস একটু চেঞ্জ করে নিতে পারেন চাইলে এখান থেকে খেয়াল করতেছেন কি আপনারা, না আমি শুধু বলে যাচ্ছি। এই যে দেখেন, চুজ এ ডিফল্ট ব্রাউজার, এখানে আসেন, সার্চ বারে আসেন, সার্চ বারে আসছেন, আসার পরে এখান থেকে এই যে মানে চুজ বা হচ্ছে ডিফল্ট ব্রাউজার, এই টাইপের কিছু একটা লিখতে পারেন। ডিফল্ট, ডিফল্ট, এই যে এটা ডিফল্ট লিখতে যাই, যে এটা দেখাচ্ছে না, চুজ এ ডিফল্ট ওয়েব ব্রাউজার। আপনার পিসির জন্য আপনি ডিফল্ট ব্রাউজার হিসেবে এখানে ফায়ারফক্স আছে, দেখেন এটাকে আমি গুগল ক্রোম করে নিচ্ছি। পাওয়া গেছে? না পাওয়া গেলে বলেন। ডিফল্ট ব্রাউজার পুরোটা লেখেন দেখি আসে কিনা। তারপর হচ্ছে চুজ ডিফল্ট ব্রাউজার, এখানে ক্লিক করে গুগল ক্রোম তাহলে ইনস্টলড নাই আপনার পিসিতে। এখান থেকে যে ব্রাউজার সেকশনে যে এটা যেটা থাকবে ওটাকে জাস্ট চেঞ্জ করে গুগল ক্রোম করে দেন, অথবা এত প্যারা নেওয়ার দরকার নেই, যেটা আছে থাকুক, আপাতত যেটা আছে থাকুক। জাস্ট ওইটা দেখা দেওয়া হলে আপনার বাসায় করে নিতে পারবেন। হয়েছে কি এই কাজটা? তো গো লাইভে যে প্রজেক্টে আপনি আছেন ওপেন, এখানে গো লাইভে ক্লিক করার পর ওইটার ইন্ডেক্সটা কি ওপেন হয় ব্রাউজারে? হয়? শিওর আপনি দেখেন তো। এই যে আমি গো লাইভে দেওয়ার পরে কিন্তু এইভাবে যে আমাদের যে টাইটেলটা গ্রিড সিস্টেম, ওটা কিন্তু চলে আসছে যে index.html ফাইলটা ওপেন হয়েছে। এদিকে আপনারও হচ্ছে? ওকে, তাহলে আমি এখন থেকে হয় না। লাইভ সার্ভার কেন করলাম? ওইভাবে তো আমরা করতে পারতাম, এবং ওইভাবেই করা লাগবে, ওইটাই পদ্ধতি বা ওইটাই সিস্টেম। তাহলে আমরা এইটাতে কেন করলাম? সো এটাতে করতে গেলে লাভ যেটা হবে, আপনাকে বারবার রিলোড দিতে হবে। ধরেন আপনি কোনো কোড লিখছেন এখানে, হ্যাঁ, আর এখানে একটা লিখলাম H1, কিছু একটা লিখলাম, বুঝছেন কিন্তু কথাটা, হ্যাঁ, এখানে কিছু একটা লিখছি, তো এইটা যে লিখলাম আপডেট করলাম, এটা এখানে রিলোড দিতে হতো না? এখন কি আসতেছে? এখন অটোমেটিক চলে আসতেছে।
হয় তাহলে এখন আমি আমার এই প্রজেক্টে যে কোনো আপডেট যদি আনি, ধরেন এইখানে আনলাম কি সিস্টেম 2, হ্যাঁ, গ্রিড সিস্টেম 2, এটা যে লিখলাম এখানে লেখার পরে যদি আউটপুট দেখতে যেতাম তাহলে রিলোড দিতাম না ব্রাউজারে, ওইটা আর দেয়া লাগবে না আপনাকে, তাহলে একটা অ্যাকশন কমে গেল না। এই যে সিস্টেম 2 চলে আসছে কিন্তু এখন আপনি যেইটাই করেন না কেন, হ্যাঁ, ডাইরেক্ট ইয়াটা দেখতে পাবেন। যদি এটা তো করা উচিত না, বাট আমরা এই ট্রিকটা করতে পারি যাতে আমাদের বারবার রিলোড দিতে না হয়। যেমন আগে হচ্ছে এডিটরে যখন আমরা লিখতাম তখন বারবার সেভ দিতাম না, কন্ট্রোল এস, এখন কি দেই অটো সেভ দিয়ে রাখছি, এখন এটা অটো রিলোড হবে একটা লাইভ সার্ভার ওপেন হওয়ার কারণে। আপনি যাই করেন চেঞ্জটা অটোমেটিক হবে এবং ইনস্ট্যান্ট হবে। আচ্ছা, এখন বললে আমাদের ফ্রেমওয়ার্ক রেডি না? এখানে মানে লেআউট বানাতে যে যে জিনিসগুলো লাগবে ওগুলো কি রেডি না? আচ্ছা, এবার শুধু আমাদের কন্টেন্ট বসাইতে হবে। তো এবার একটু বলেন, এটা আগে একটু দেখে আসি আমরা, কোথায় জানি দেখছিলাম বিআইটিএম সাইটটা, আচ্ছা, এই ধরনের সাইটগুলো বা অন্য কোনো সাইট, ধরেন বেসিসের সাইটটা যদি যায়, আপনারা যেটা করেছেন আজকে, এটাতে যদি যায়, যাওয়ার পরে দেখেন এই যে উপর থেকে এতটুকু জায়গা এবং নিচ থেকে এই ফুটার সেকশনটা এটা দেখবেন প্রায় সবগুলা জায়গায় কমন। ধরুন আমি অ্যাবাউটে গেলাম, হ্যাঁ, মাহফুজ, তাই না? তো খেয়াল করছেন এখান থেকে এই যে এই অংশটা কি চেঞ্জ হয়েছে যখন অ্যাবাউট আসতে গেলাম? চেঞ্জ হয়েছে কি? এই যে এইখান থেকে চেঞ্জ হওয়া শুরু হয়েছে নাকি? মাহফুজুর রহমান না নাম আপনার, লাস্টেরটা। তো এরকম অন্য যে কোনো জায়গাতে যে ধরুন কন্ট্যাক্ট আস, এখানেও গেলাম, এখানেও কি চেঞ্জ আছে? এই জায়গাটা এটাকে কি বলে, হেডার বলে না, বা ন্যাপবার, এই টাইপের কিছু বলে না? এই যে হেডারটুকু বা ন্যাপবার যেটুকু বলছি না কেন, মাথাটুকু, এই মাথাটুকু কিন্তু চেঞ্জ নাই। আবার এই যে নিচের এতটুকু কিন্তু চেঞ্জ নেই, হ্যাঁ, ফিক্সড। অন্য যে কোনো ধরেন এখানে গেলাম, মিশনে গেলাম, তাও কি চেঞ্জ আছে? এই জায়গাটুকু, এতটুকু জায়গা, এই যে হেডার আর ফুটার, এই জায়গাটুকু দেখা যাবে যে আমাদের সব ইয়ার জন্য, সব পেজের জন্য কি সেম রাখা লাগতেছে, জাস্ট চেঞ্জ হচ্ছে মিডিলের এই অংশটুকু, মেইন অংশটুকু বা মেইন কন্টেন্ট অংশটুকু। আমরা এখন থেকে চাইলে সিমেন্টিক ট্যাগ বা সিমেন্টিক এলিমেন্টের প্র্যাকটিসটা শুরু করে দিতে পারি। তো যেটুকুকে আমি হেডিং বলছি বা হেডার বলছি, যেটা সব পেজে কমন থাকবে হয়তো ভাবছি আমি, অতটুকুর জন্য আমি চাইলে একটা সেকশন টাইপ নিয়ে নিতে পারি। কীরকম? ধর এখানে শুরু করতে পারি হেডার, এবং খুব মজার বিষয়, নামটা এতই সিমেন্টিক, বলছি হেডার, ট্যাগটার নাম হচ্ছে কি হেডার। তো হেডারটুকু আমরা হেডার সেকশনের মধ্যে লিখবো, এই যে হেডার কোডের মানে ট্যাগের মধ্যে হেডারটুকু লিখবো। আর নিচে জানি কি ছিল, ফুটার, এবং লাকিলি এটার নামও সিমেন্টিক এবং হচ্ছে কথার সাথে মিল আছে, তাই না? ওটাকে বলছিলাম কি ফুটার, ট্যাগটার নামও ফুটার। এই যে মিল আছে, যে হেডার বলছি ওইটার ট্যাগটার নামও হেডার, আর যেগুলোকে বলছি ফুটার ওই জায়গাটার ট্যাগটার নাম কি ফুটার। তো এই যে কথায় মিল আছে বা হচ্ছে অর্থগত মিল, এই অর্থগত মিলটাকে কি বলছি আমরা? সিমেন্টিক। সিমেন্টিক মানে কি? সিমেন্টিক কথাটার অর্থ সম্ভবত মিনিংফুল, নাকি এরকমই তো, নাকি বলেন তো? একই জাতীয়, একই জাতীয়, একই জাতীয়। তো এই যে একই জাতীয় জিনিস কিছু আরও দেখবো আমরা, যেমন হচ্ছে যে একটা হেডার, ফুটার, আর মাঝের অংশগুলো কি বলছিলাম? তুষার আহমেদ কে? তুষার আহমেদ আপনি কোথায় গেছিলেন? সবার কমিটি কি সাথে সকালে একজন কমিটি একই ডেটে একই জায়গায়, আপনারা দুজন ফ্রেন্ড নাকি? সকালে কোনো ফ্রেন্ড আছে সকালে? কাউকে জানাইছিলেন আপনার ডেটে যে গেছেন? আর তো আমাকে মেল করছেন?
করবেন কোন ব্যাচ, মেইলে ব্যাচ নাম্বার উল্লেখ করবেন। আর আগে আগে জানা ছিল তো আপনি? আচ্ছা, সো হেডারটুকু আমরা হেডার অংশের মধ্যে লিখবো, ফুটারের যে কন্টেন্টগুলো ফুটারের মধ্যে লিখবো। হ্যাঁ, ডাইরেক্ট আমরা কী করতেছিলাম এর আগ পর্যন্ত কন্টেইনারের মধ্যে লিখছিলাম না, সব কন্টেইনারেও লিখছিলাম না, রোতেও লিখছিলাম না, লিখছিলাম কোথায়? কলামের ভিতরে কন্টেন্ট লিখছিলাম। তো কন্টেন্ট বলতে বোঝাচ্ছে হেডারের ভিতরে আবার কন্টেইনার থাকতে পারে, রো থাকতে পারে, তো যাই থাকুক না কেন হেডার অংশটুকু যেটুকু আমি ধরে নিব, যেটুকু সব পেজের ক্ষেত্রে ধ্রুবক থাকে অতটুকুকে হেডার হিসাবে ব্যাখ্যা করছি বা হেডার হিসাবে লিখছি। হেডার, নিচে থাকবে ফুটার, আর মাঝখানের অংশটাকে কী বলবো, যে যেটা চেঞ্জ হচ্ছে আর কি। বডি, বডি তো আছে একটা, কন্টেনার এগুলো দিয়ে সেগ্রিগেট করা যায়, বাট মিডিলের যে অংশটুকু এইটুকু মেইন না পেজের, বাকি যে হেডার এগুলো তো নেভিগেশনের জন্য। লাইক এই বাটনে যখন ক্লিক করছি তখন ওই পেজে যাচ্ছে, ওইটাতে যখন ক্লিক করছি তখন ওইটাতে যাচ্ছে, এগুলো নেভিগেট করার জন্য বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য ওইগুলো ইউজ হচ্ছে। আর ফুটারটাও সেম, দেখুন ফুটারেও কি এক পেজ থেকে আরেক পেজে যাওয়া যায়, এই নেভিগেশনের জন্য হয়তো হেডার আর ফুটারটা ইউজ হচ্ছে। কিন্তু মেইনলি আমার কন্টেন্ট চেঞ্জ হচ্ছে, ধরেন হোম পেজ, এখানে হচ্ছে হোম পেজ, তাহলে হোম পেজের কন্টেন্ট দেখাবে না, এখানে কি হোম পেজের কন্টেন্টগুলো দেখাচ্ছে না? আবার যখন কন্ট্যাক্টে ক্লিক করলাম তাহলে কন্ট্যাক্ট আসের কন্টেন্টগুলো দেখাচ্ছে। এই যে পেজ ভেদে ভিতরে যে মেইন কন্টেন্টটা, ওই কন্টেন্টগুলো লেখার জন্য আমাদের আরেকটা ট্যাগ আছে মেইন। সুন্দর না ব্যাপারটা? কিন্তু মুখস্থ রাখা লাগবে, কোডগুলো কিন্তু মুখস্থ রাখা লাগবে না। ইভেন আপনি চাইলে একটা কমেন্ট আউটও করতে পারেন এইভাবে। দেখেন ওইটাই কপি করে নিচে দিয়ে দিচ্ছি। তো এই ধরনের জিনিসগুলো আপনারা বিভিন্ন টিউটোরিয়াল যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে বড় বড় ডেভেলপাররা যখন কোড লেখে তখন তারা সবসময় কমেন্ট আউট করে করে লেখে, বুঝায় দেয় রিডার বা অন্য ডেভেলপারদের যে হ্যাঁ আমি এখানে যে কোডগুলো লিখছি এগুলো আমার হেডারের জন্য। তো আমি এখানে লিখলাম হেডার সেকশন স্টার্ট, হেডার সেকশন ইন্ট। আর ঠিক তেমনই মেইন সেকশন স্টার্ট, মেইন সেকশন ইন্ট। খারাপ লাগছে, হবে না বা কোড লেখা খারাপ হয়েছে, এই টাইপের কিছু ব্যাপার থাকতে পারে। এটা আমরা এখন হেডারের যেই জায়গাগুলো ওইগুলো চাইলে আমরা হেডার ট্যাগের ভিতরে লিখতে পারি। তো এর ভিতরে বাকি যে ডিপগুলো, কন্টেইনারগুলো বা রোগুলো এগুলো লিখতে পারবো। তো এখানে এসে শুরু করে দেন কন্টেইনার, কন্টেইনার রো। কয়টা কলাম লাগবে একটু দেখেন তো কেউ একজন? ডিএটিএম সাইটটা একটু দেখেন তো। ধরেন প্রথমটুকু এই যে হেডার টপ, এটাকে বলা হয় পুরো জায়গাটাকে যদি আমরা হেডার বলি তাহলে এই হেডারের ভিতরে যদি আরও দু একটা সেকশন থাকে উপরে বা নিচে তাহলে হেডার টপ বলে থাকি সাধারণত। এই পুরোটা তো হেডার, এই হেডারের মধ্যে আবার এইটা হচ্ছে মেইন হেডার আর এইটা হচ্ছে হেডার টপ। আর এই যে এই জায়গাটুকু হোম থেকে অ্যাবাউট আস, এই যে পুরো জায়গাটা নেভিগেশনের যে জায়গাটা যেখানে আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় ক্লিক করে বিভিন্ন পেজে যাচ্ছি, এই জায়গাটুকু বলা হয় ন্যাব অথবা নেভিগেশন বার। নেভিগেশন বারেরই শর্ট ফর্ম হচ্ছে ন্যাব, এবং ন্যাব নামেও একটা ট্যাগ আছে। আচ্ছা, তো এটার জন্য কয়টা লাগবে আমাদের বলেন তো? দুইটাতে হয়ে যাবে হয়তো, দুইটাতে হয়ে যাবে, দুইটাতে হয়ে যাবে না? 6 6 যদি নেই
তাহলে চলে, তাহলে 6 লিখে ফেলি, কল 6 কল 6। আজকে কি আপনারা ব্রেক নেবেন? কেন? লাঞ্চ করেন নাই কে কে আজকে? কি ব্যাপার, আপনারা বেশিরভাগ সবাই এখানেই থাকেন, ঢাকা শহরের না? আপনারা ঢাকায় কখন আসছেন? আপনার এখানকারই না, মানে লোকাল না নাকি? ব্যাচেলর থাকেন সবাই? বলছি সবাই কি ব্যাচেলর থাকেন নাকি বাসায় থাকেন? এটা একটা ঝামেলা। শোনেন, ক্লাস 1:30টায় কিন্তু বের হন কয়টায়? আরও আগে বের হন। কারো বাসা দূরে হলে 11টায় বের হন নাকি? ওই তো, তাইলে আমরা চাইলে একটা ব্রেক কিন্তু নিতে পারি, কিন্তু এই সেকশনটা কমপ্লিট করে, হ্যাঁ এটা কমপ্লিট করে ফেলি আমরা তারপর। আচ্ছা, তো দুইটা ডিভ নেওয়া শেষ। এটার কি ইয়া দেয়া, কি বলে, বর্ডার দেয়া আছে? হ্যাঁ বর্ডার দেয়া আছে, তার মানে আমাদের দেখা যাবে কলামটা কতটুকু জায়গা নিচ্ছে, সেটা কিন্তু দেখা যাবে। দেখা যাচ্ছে না এখন? ঠিকঠাক কি? এখন ওইটার হাইট কত বলেন, কত দিতে দিলে ভালো হয়? এখন আপনাদের অনেকে কোশ্চেন হচ্ছে যে এখানে আমরা কলামের এখানে হাইট উইথ দেই, আর ডাইরেক্ট যদি এখানে দিয়ে দিই তাহলে হবে না? একই তো, তাহলে এখানে হাইট দেয়া মানে এই পুরো রোটার হাইট একটা ডিফাইন করে ফেললাম যে 50 পিক্সেলের একটা হাইট, তাহলে এই যে এগুলাও কি পাবে হাইট অতখানি ভিতরেগুলা? ওই কন্টেন্ট নাই, কিন্তু কন্টেন্ট না থাকুক, আমি হাইট দিছি একটা রোকে, দেখা যাবে না? দেখা যাবে হয়তো যদি এখানে বর্ডার দেওয়া হয়, বর্ডার 2 পিক্সেল সলিড, তাহলে এবার দেখা যাবে রো। দেখা যাচ্ছিল না কেন? হয়তো জায়গাটা স্পেসটা ক্রিয়েট হয়েছে বা অতটুকু হাইট নিয়েছে ঠিকই, আমার ওই বর্ডারটা দেয়া ছিল না, রোতে আজকে বর্ডার দেই নাই, রো বা কন্টেনারে, ওই কারণে দেখা যাচ্ছে না এতটুকু জায়গা ঘিরছে। কিন্তু এটা না ভালো প্র্যাকটিস না খুব একটা, মানে রোতে হাইট উইট দেয়া, রো সবসময় স্বাধীন থাকবে। যেমন কন্টেনার একটা স্বাধীন জিনিস, কন্টেনারের ভিতরে যত ইচ্ছা আমরা কন্টেন্ট নিতে পারি, তেমন রোর ভিতরে আমরা যত ইচ্ছা কন্টেন্ট নিব, বাট ফিক্সড কোনো হাইট দিব না। দেওয়া যাবে, কোনো সমস্যা না, মাল্টিপল ক্লাস আপনি এখানে দিতে পারবেন তো, কোনো সমস্যা নেই। না রোতে দিবেন না, কন্টেনারেও দিবেন না, হাইট ফিক্সড হাইট, কন্টেনার আর রো এই দুইটাকে ফিক্সড রাখবো না, রিলেটিভ রাখবো সবসময়। ওর ভিতরে যখন কন্টেন্ট চেঞ্জ হবে, বড় হবে, ও অটোমেটিক বড় হতে থাকে, কন্টেন্ট ছোট হয়ে যাবে, ও নিজেও ছোট হয়ে যাবে। আচ্ছা, তো হাইটটা তাহলে কোথায় দিব ভাবছিলাম আমরা? কলাম, এরকম একটা জায়গা তৈরি হয়েছে। আচ্ছা, এবার এই জায়গাগুলো আসলে কিভাবে আনবো আমরা? প্রথমত একটা জিনিস দেখেন, যে এইটা যদি নিচে নিচে থাকতো, ধরেন এই যে এইটা, এই জায়গাটুক, আর এই যে এই ইমেইলটা, এটা ধরেন নিচে নিচে আছে, তাহলে আমরা খুব সহজে আনতে পারতাম না ইউএলএলআই দিয়ে? আনতে পারতাম না? ওই টাইপের একটা জিনিস আমরা করে দেখার চেষ্টা করি এখন। ধরেন এখানে নিলাম ইউএল, তার ভিতরে নিলাম এলআই, এবং প্রথমটাই এতটুকু কপি করে আনি এখান থেকে, পুরো জায়গাটা প্লাস সহ পুরোটা। আজকে আপনারা ব্রেক নিলে সর্বোচ্চ 10-15 মিনিট নিয়ে, হ্যাঁ, নাহলে এসে শেষ করা যাবে না, বের হলেই তো 15 মিনিট লেগে যাবে। হ্যাঁ, চায়ের দোকানটা একটু কোনো সমস্যা নেই, আমাদের এখনও তো হাতে প্রায় 1.5 ঘন্টা, হ্যাঁ, অল্প অল্প করে নিয়ে নাকি 20 মিনিট 25 মিনিট নিয়ে। আচ্ছা তাহলে দেখেন, এটাকে কপি করে আনলাম, কপি করে এনে এখানে এই যে এলআই এর ভিতরে দিয়ে দিচ্ছি, এলআই এর ভিতরে দিয়ে দিচ্ছি, আরেকটা এলআই নিচ্ছি,
এখানে বাকিটা দিয়ে দিচ্ছি এই জায়গায়। এতটুকু হয়েছে কি বুঝি না? হ্যাঁ পি দিয়ে করা যাবে, বাট এভাবে করলে সুবিধা হবে। কি সুবিধা হবে বলছি, লিখে ফেলেন। সাধারণত ইউএলএলআই গুলা এভাবে লেখা হয়। যদি আমরা এই সাইটটাও দেখি মনে হয় যে ওরাও কি জানি এভাবে লিখছে কিনা। দেখেন তো ওরা কিভাবে লিখছে। এই যে এই জিনিসগুলোকে যে পাশাপাশি আনছে, এগুলো যদি দেখেন এখানে যদি ইন্সপেক্ট করি তাহলে দেখেন ইউএল, তার ভিতরে এলআই, এলআইয়ের ভিতরে এই যে একটা আবার অ্যাঙ্কর ট্যাগ, তার ভিতরে আবার হোম কথাটা দেখছেন। তো যেহেতু মানে ভালো ভালো ডেভেলপাররা হচ্ছে যে এটা ফলো করে বা এভাবেই করে আর কি, আমরাও করতে পারি চাইলে। ইউএলএলআই দিয়ে করলে ধরাটা সুবিধা, পরবর্তীতে ডিজাইনটা করার সুবিধা। এতটুকু লিখছি, এটা আউটপুট কীরকম আসছে, এইরকম আসছে। বর্ডার আসতেছে না? বর্ডার কি আপনি দিছেন? এই যে এই জায়গায় কলামের এই জায়গায়, এই যে এই জায়গাটা দিছেন কি বর্ডার 2 পিক্সেল সলিড, তারপর কিছু দিয়েছেন, তারপর আসছে না। কালার দিয়ে দেন দেখি। ওকে, তার মানে কি আপনাদের মোটামুটি এতটুকু ধ্যান ধারণা হয়ে যাচ্ছে নাকি আস্তে ধীরে, কি কি কারণে হতে পারে না, কি কি লিখলে কি আসবে সেটার যেমন ধারণা হচ্ছে, তেমন এই ধারণাও হচ্ছে সম্ভবত পাশাপাশি, যে কি লিখলে কাজটা হবে না বা কি ভুল করলে কাজটা হবে না। এভাবে আসছে কি পরস্পর আসছে, নিচে 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 আসছে। আচ্ছা এইবার ওই যে @কপি লিখছিলাম টেবিল করার সময়, মনে আছে কারো? @কপি, ওখানে লিখছিলাম %কপি দিয়ে একটা হচ্ছে ইউনিকোড চলে আসছিল, এরকম কিছু আসছিল, খেয়াল করা যায়? ওইরকম কিছু মনে হয় এখানেও থাকতে পারে। ধরেন একটা স্প্যান ট্যাগ নিয়ে তার ভিতরে এই জায়গায় স্প্যান ট্যাগ তো ইনলাইন, তাই না? এর পাশাপাশি আসার কথা নাকি? স্প্যানের ভিতরে যদি কিছু লিখি, কথাগুলো কি বোঝা যাচ্ছে না মাথার উপর দিয়ে যাচ্ছে? কার মাথার উপর দিয়ে যাচ্ছে বলে? এখানে % যদি ফোন দেই, ফোন বা কল, ফোন, এই যে ফোন টাইপের একটা ইউনিকোড হয়তো আছে। যেহেতু আমরা জানি না ফোন কাস্টমার আইকন কীভাবে ইউজ করতে হয় বা অন্যান্য আইকনগুলো এক্সটার্নাল আইকন কীভাবে ইউজ করতে হয়, আমরা আপাতত এখানে ফোনটা নিয়ে আসলাম। এটা দেখে দেখেন ওদের মতো হয় নাই এক্স্যাক্ট, ওদের যে ফোনের যে আইকনটা এক্স্যাক্ট ওদের মতো না হলেও, যেহেতু আমরা HTML দিয়ে করছি, HTML ইউনিকোড দিয়ে করছি, ওই জন্য আমাদের এটা দিলেও আপাতত চলবে। তো এটা আপাতত দিই। আর আরেকটা কি আছে জানি, মেইল। তো মেইলেরটা মেইলেরটা কি দেখেন তো আপনারা একটু লিখে। মেইল তো নাই, মেসেজ MESS মেসেজ। আচ্ছা মেইলের জন্য ইউনিকোডটা আমরা দেখে আসি একটু। আচ্ছা এইটা নেট থেকে বের করে জাস্ট এতটুকু লিখলেও হয়তো হয়ে যাবে, যে কোনো একটা, এগুলা যে কোনো একটা নিলেই হবে। আচ্ছা কনফিউশনে কিছু নাই, এই জায়গায় দেখেন এই লাইনটা আমরা এইভাবে চাইলে ভেঙে ভেঙেও লিখতে পারতাম, ব্যাপারটা এইরকম, এইভাবেও লিখতে পারবো, আবার এভাবে এক লাইনে থাকলেও কোনো সমস্যা নাই যেহেতু কন্টেন্ট কম। এতটুকু হয়েছে, এবার কি
সবগুলো আসছে এখন তো দুইটা এরকম আসে। আচ্ছা এটাকে আমরা এইভাবে, হ্যাঁ বলো, বড় দেওয়া হয়েছে আসে নাই, লিঙ্ক করছেন এটা? কেউই তুলতে পারবে না। সো এখনো সুযোগ আছে, সময় আছে, আপনি সময় বের করে প্রথম ক্লাস থেকে আবার ভিডিও দেখা শুরু করেন। এতটুকু হয়েছে সবার? আচ্ছা এই পাশে জানি আরেকটা কি ছিল, সাইন ইন, একটা বাটন নাকি ওটা? এটা কি? এটা অ্যাঙ্কর ট্যাগ নাকি? অ্যাঙ্কর ট্যাগ কি নিতে জানি আমরা? তো ওইরকম একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে এখানে ঝুলাই দিই ওটা। তো এই জায়গায় না, এই ডিবের মধ্যে না, দ্বিতীয় ডিবে এইখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নেন, এ এর মধ্যে এখানে লিখে দিই সাইন আপ। হ্যাঁ দিব, এখনই দিব, জাস্ট লেখেন, কন্টেন্টটা নিয়ে আসেন, এইরকম নিয়ে আসা হয়েছে। এখন দেখেন ওদেরটা, ওদের সাইন আপ বাটনটা একদম শেষে, আর আমাদেরটা কোথায়? শুরুতে, যেহেতু ডিভের মানে ডিভগুলো কন্টেন্টগুলো লেফট থেকে শুরু হয়, ওই জন্য আমাদেরটা লেফটে আছে। আচ্ছা এখন দেখেন এই যে এইটা ইউএল এলআইগুলা, এলআইগুলা এটা যদি আমি ইন্সপেক্ট করি, এখান থেকে ইন্সপেক্ট যদি করি, এখান থেকে যদি ইন্সপেক্ট করি এই জায়গাটা, কার মধ্যে কে আছে? ইউএল, তার ভিতরে এলআইগুলো আছে তাই না? ইউএল কতটুকু জায়গা ঘিরছে দেখছেন? তার মানে কি ফুল জায়গাটা ঘিরে ইউএলটা নিয়ে আছে। এখন আমরা যেটা করতে পারি, দুইটাকে পাশাপাশি আনার জন্য, এই ফোন নাম্বারটা আর মেইলটা দুইটা পাশাপাশি আনার জন্য আমরা ইউএল এবং এলআই এদের একটা ডিজাইন করতে পারি, সিএসএস দিয়ে এদেরকে পাশাপাশি আনতে পারি। এক নাম্বার কথা হচ্ছে, এদেরকে যদি ফ্লোট লেফট করে দিতাম তাহলে এরা এরকম পাশাপাশি আসতো না। শুধুমাত্র ফ্লোট লেফট যদি করা যায়, ফ্লোট লেফট করা যায় কি না এটা আমরা চলেন একটু দেখে আসি। এখান থেকে আমরা ধরেন এইচটিএমএল এর যে কোনো ট্যাগকে যদি ডিজাইন করতে চাই, তাহলে আমি কিভাবে ধরি এটাকে সিএসএস এ? বলেন তো। চাইল্ড মানে কনফিউজড নাকি? মানে এই আমি ধরেন ইউএল কে ধরবো, ইউএল কে ধরে ওর ধরেন একটা বর্ডার দিব, ওর কিছু দিব, তাহলে হয় এখানে প্রথমত হয় ক্লাস দিতে পারি, অথবা ডাইরেক্ট কি করা যায়, ইউএল ধরা যায়। কিন্তু আর নিচে তো ইউএল থাকতে পারে, যেমন এটা করার জন্য তো আবার আমাদের এই যে ইউএল এলআই লাগবে, ক্লাস বা আইডি দিয়ে ধরা যেতে পারে তাই না? এখানে এসে আমরা চাইলে এখানে একটা ক্লাস ইউজ করতে পারি। একটু মিনিংফুল লেখার চেষ্টা করা হয়েছে আর কি। হেডার টপের লেফট যে কন্টেন্টটা, এটাকে ধরলে আবার এটাকে ধরা হয়ে যায়। ডাইরেক্ট ইউএল যদি লিখতাম তাও কিন্তু হইতো, কিন্তু পরবর্তীতে আবার যদি ইউএল নিতাম সেইটারও আবার ওই ডিজাইনটা মানে অ্যাপ্লাই হয়ে যেত, যদিও লাভ হবে, পরেরটা অটোমেটিক হয়ে যাবে, তারপরেও আমরা এটা তাহলে লিখতে পারি। এটাকে কপি করলাম ক্লাসটা, এখানে এসে এই জায়গায় এটাকে এসে কমেন্ট আউট করে দেব। এখানেও দেখেন সিএসএস এর ক্ষেত্রে আমরা কি করছি, কমেন্ট আউট করে করে কাজ করছি, যাতে আমরা বুঝতে পারি যে কোন জায়গায় কোন ডিজাইনগুলো লেখা আছে বা কোন সিএসএস প্রপার্টিগুলো লেখা আছে কার জন্য। তো হেডার টপের জন্য কিছু একটা জায়গা তৈরি করে ফেললাম, এই জায়গায় এসে
আমি ওইটাকে ধরবো, ডট দিয়ে এটাকে ধরবো। কমেন্ট আউট হয় না? বুঝছে এটা? এবার এখানে এসে তার মানে এইটা কি ইউএলটা না? এটা কি ইউএলটা বলেন তো? যেহেতু এই এই ক্লাসটা ইউজ করা হয়েছে কোথায়? ইউএল এ। তার মানে এখন ধরছি কাকে অ্যাকচুয়ালি? ইউএলকেই না, ইউএলকে ডিজাইন করতে চাচ্ছি, এই জন্য ক্লাসটা এখানে ইউজ করলাম। এখানে এসে এরপর যদি ইউএল হয় তাহলে এটার যদি ধরেন কোনো একটা ধরেন মার্জিন দিলাম, MAR মার্জিন মার্জিন ধরেন এখানে দিলাম 50 পিক্সেল। তাহলে আউটপুটটা কীরকম আসে একটু দেখেন, হ্যাঁ খেয়াল করেন। রিলোড আর দেয়া লাগছে না আমাদের মনে হয়, গায়েব হয়ে গেছে, মানে নিচে নামতে নামতে ওইটা থেকে ফেরে বের হয়ে গেছে। হয়তো একটু কম করে দিলে হয়তো বোঝা যাবে। 5 পিক্সেল দিলে তাহলে চারিপাশ থেকে হয়তো 5 পিক্সেল ছেড়ে দিবে, ওই যে উপর থেকে ছেড়ে দিছে, লেফট থেকে ছেড়ে দিছে একটু। তার মানে ইউএলকে ডিজাইন করা হচ্ছে। এখন একটা জিনিসকে ধরেই তার ভিতরের জিনিসকেও আমি ধরতে পারবো, হায়ারার্কি ধরে আমি তার ভিতরের এই যে একে ধরা হয়েছে না ইউএলকে, ইউএলকে যেহেতু আমি ধরতে পারছি, এখন তার ভিতরের যে জিনিসগুলো এইগুলোকে চাইলে আমরা নেস্টেড লুপ মানে ট্রি আকারে ধরতে পারবো। কীভাবে? ইউএলকে ধরা হয়েছে, এবার তার ভিতরের এলআইকে কিছু একটা করা দরকার, এলআইকে কিছু একটা করা দরকার, ডিজাইন অ্যাপ্লাই করা দরকার। তাহলে এক হচ্ছে আমি চাইলে এখানে ক্লাস ইউজ করতে পারি, ক্লাস ইউজ করে একেও ধরতে পারি, ধরে ডিজাইন করতে পারি। অথবা যেহেতু আমাকে এর প্যারেন্টকে ধরা হয়ে গেছে অলরেডি, ইউএলকে ধরা হয়ে গেছে, তাইলে আমরা চাইলে এই ইউএলকে ধরেই তার ভেতরের যে জিনিসগুলো বা তার যে চাইল্ডগুলো তাদেরকে ডিজাইন করতে পারবো। তাহলে কিভাবে করব সেটা? তার প্যারেন্টকে ধরলাম, ধরে এখানে ক্লাসটা লিখলাম, তারপরে স্পেস দিয়ে ওই ট্যাগটা লিখে দিতে পারি। তাহলে এবার কাকে ধরা হয়েছে? এই কোডটার মানে হচ্ছে এই যে মার্জিনটা ইউজ হবে কার উপর? এলআই এর উপর ইউজ হবে। কোন এলআই এর উপর? যার ক্লাস, যার প্যারেন্টের ক্লাস হচ্ছে হেডার টপলেট। তার মানে হেডার টপলেট হচ্ছে এই এলিমেন্টের ক্লাস, তার ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলোকে আমরা চাইলে এইভাবে ধরতে পারছি। এইবার যদি এরকম হইতো যে আমার স্প্যান এই জিনিসটাকে ধরা দরকার, একটু খেয়াল করেন, হ্যাঁ স্প্যানের ভিতরে যেই কন্টেন্টটা আছে সেইটার চেঞ্জ করা দরকার। তাইলে এখন এই যে এই কোডটা কোনখান পর্যন্ত গেছে বলেন তো? এলআই পর্যন্ত, এলআইগুলা পর্যন্ত। এবার বলে দিচ্ছি কি যে এলআই এর ভিতরে যে স্প্যানগুলো আছে, স্প্যান, তাহলে এবার এই মার্জিনটা অ্যাপ্লাই হবে কাদের উপর? স্প্যানের উপর। বোঝা গেছে ব্যাপারটা? এই হচ্ছে কথা। ওই এই দুইটার মধ্যে ফাঁকা একটা জায়গা তৈরি হয়ে গেছে, শুধু এইটাতে অ্যাপ্লাই হয়েছে। আমরা যেটা করতে চাচ্ছিলাম যে শুধু এলআই গুলাকে একটা ডিজাইন করতে চাচ্ছিলাম। হ্যাঁ হবে 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 না তো। মার্জিন প্যাডিং তো আমরা এখন দিচ্ছি না অ্যাকচুয়ালি। দেখেন আমরা জাস্ট ধরলাম কাকে, কোনখান পর্যন্ত ধরছি? এলআই পর্যন্ত, অর্থাৎ এই যে এই দুইটা জিনিসকে ধরা হয়েছে, এই এলআই এগুলাকে ধরা হয়েছে। এগুলাকে ধরে হেডার টপ লেফট যার ক্লাস অর্থাৎ এই ইউএল এর, তার ভেতরে স্পেস দিয়ে এলআই দেওয়া, তার মানে হচ্ছে তার ভেতরে যে এলআইগুলা থাকবে এই এলআইগুলাকে ধরা হয়েছে। ধরে এইবার কার্লি ব্র্যাকেট দেওয়া হইলো, মানে কি এর ভিতরে আমরা চাইলে ডিজাইন দিতে পারবো এই এলআইকে। এখন এখানে এসে লেখেন যে ডিসপ্লে, ডিসপ্লে নামে একটা প্রপার্টি আছে। ডিসপ্লে, ডিসপ্লে মানে কি স্যার, কি অবস্থা? হ্যালো। ডিসপ্লে, ডিসপ্লে এখানে লেখেন ইনলাইন, লিন লাইন হয়ে গেছে না, তাহলে কি ইনলাইন, সরি ডিসপ্লে এখান থেকে হবে ইনলাইন। এখন তো তাহলে এবার কি হইলো ব্যাপারটা, যে ইউএল এর ভিতরে যেই এলআই গুলো আছে তাদেরকে বলা হলো ডিসপ্লে
ইনলাইন। তারা কীরকম ছিল, এলাইগুলোর ডিসপ্লে কীরকম ছিল এর আগে, নিচে নিচে আসছিল। এইবার কি হয়েছে দেখেন তো, এবার এক লাইনে চলে গেছে না, এদের মতো হয়েছে কি বলা যায়, এদের মতো হয়েছে। এবার দেখেন এই যে আমরা এখন আমাদের যে জায়গাটা, এই জায়গাটাই যে এতখানি যে বেশি, এটা আমি কিভাবে মানে সমাধান করতে পারি। প্রথমত একটা জিনিস দেখেন, ওদের ওদের যে সেকশনটা, এই পুরো সেকশনটা, এটা তো না মনে হয় না ওরা হাইট কোনো ইউজ করছে, এক্স্যাক্ট হাইট। এবং আমরা আমাদের নিজেদের কলামের ভিতরেও যখন হাইট ইউজ করব, তখন পুরো জিনিসটাকে ফিক্স অথবা অ্যাবসোলুট একটা হাইট দিয়ে দেওয়াটা ভালো বুদ্ধি না। ভালো বুদ্ধি হচ্ছে ভিতরে কন্টেন্ট যখন বাড়বে তখন অটোমেটিকও জায়গা নেবে। তো চাইলে আমরা এইখানে এই হাইটটাও কিন্তু না ইউজ করতে পারি। এই যে এখানে H1 H50 এটা ধরেন ইউজ করলাম না, যদি না ইউজ করি সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে তার ভিতরের কন্টেন্ট যতটুকু অতটুকু জায়গা নেবে, এরকম একটা ব্যাপার চলে আসছে। ওদের মতোই না মোটামুটি এতখানি হয়ে গেছে, তাই না? এইবার আমরা চাইলে যেটা করতে পারি যে কিছু কিছু আমাদের ফ্রেমওয়ার্কে কিছু কিছু মার্জিন প্যাডিং বানায় রাখতে পারি, যেটা আপনারা অলরেডি করেছেন অনেকেই। তো এখানে ধরেন আমি লিখলাম m on, তাহলে এই মার্জিনটা কোথায় পাবে, শুধু টপে পাবে। তাহলে এখানে লিখতে পারি MT1, আবার এরকম বেশ কিছু লিখে লিখে রাখতে পারি। বলেন এভাবে বেশি নিব না তো, আমরা 4-5টা নিব, এর বেশি লিখবো না আমরা, ওই জন্য আপনি নিজের মতো করে একটা নেন। তাহলে MT, তাহলে এই 5টা আমরা আপাতত ইউজ করছি, 4টা নিছি না, আরেকটা 4টা নেওয়া হয়নি, ওইটাও নিয়ে নেই। 4টার জন্য দিলাম হচ্ছে ধরেন 25, আর হচ্ছে ইয়ার জন্য 5-এর জন্য ধরেন 30। মার্জিন টপ প্রপার্টি সমস্যা কি, আমরা একবারই লিখব মার্জিন টপ, তাহলে সবগুলোতে এখন মার্জিন টপ দেওয়া লাগবে। যদি আপনি মার্জিন টপ দিয়ে করেন তাহলে টপই নেন, কোনো সমস্যা নেই। আমরা যদি একবারই লিখতে জানি তাহলে এভাবে লিখতে পারি, নাও লিখতে পারি। এটাকে এখন তাহলে হচ্ছে মার্জিন টপে দিলাম, এবার মার্জিন বটমের ব্যাপার স্যাপার আনা লাগবে না, বানায় বানায় রাখতেছি, যখন দরকার হবে তখন আমরা জাস্ট এটা ইউজ করবো। ধরেন আমরা কোথাও দরকার হয়েছে 10 পিক্সেলের একটা মার্জিন টপ দরকার হয়েছে, হ্যাঁ, তাহলে MT1 লিখবো, তাহলে তো মার্জিন টপ পেয়ে যাবে, তাই না? যেখানে আমার 30 পিক্সেলের একটা মার্জিন দরকার উপর, তাহলে আমরা MT5 লিখে দিব ওই ক্লাসে, মানে ওই ট্যাগটার ক্লাসের ভিতর এটা লিখে দিব, তাহলে তো হচ্ছে MB। কোনো সমস্যা নেই, একটু বিরক্ত হন, বিরক্ত হইলে পরে মজা পাবেন। আচ্ছা, এটার ক্ষেত্রে তাহলে MB, তার মানে B কোথায় হয়, ক্লকওয়াইজ যদি ঘুরে, তাহলে ধরেন এটা হলো টপে, তাহলে কয় নাম্বারটা, বলেন তো, কয় নাম্বারে দিব এটা, অ্যাকচুয়ালি এটা হবে 3 নাম্বারে, আর এটা কত হবে 0।
মার্জিন টপটা 0 হবে না নাকি? এটা 0, এগুলো 0 হয়ে যাবে সব। কত কত 15, এটা তো না, 15 পিক্সেল। হ্যাঁ, যখন কিউ পাই প্রাণ চাকরি। হয়েছে এতটুকু? তাহলে এবার ধরেন এইখান থেকে এই যে এর উপরে আমি 10 পিক্সেলের একটা মার্জিন চাচ্ছি, একটু খেয়াল করেন। এই যে পুরো জায়গাটা, এই পুরো জায়গাটা বলতে কতটুকু, কোনটুকু এখানে এই কোডে হেডার টপ লেফট, এই পুরোটা না? এই জায়গাটা এসে এখন আমরা যদি জাস্ট ইউজ করি, এখান থেকে যদি খেয়াল করি, ধরেন আমি 10 বা 15 পিক্সেলের একটা মার্জিন চাচ্ছি, মার্জিন টপ চাচ্ছি, তাহলে কোনটা ইউজ করব? এমটি, এমটি 1 যদি 10 পিক্সেল চাই, তাহলে এখানে দিয়ে দেই এমটি অন, মানে কি মার্জিন টপ অন। অন মানে কত ইউজ হবে? 10 পিক্সেল মতো ইউজ হবে। তাহলে আসছে কি 10 বেশি হয়ে গেছে মনে হয় আমাদের, না? এটা একটু মোটামুটি 5 করলে মনে হয় ভালো হয়, 5 পিক্সেল। এই দুইটাকে 5 করে ভালো হবে, এইটাকে 10 করে। এবার মোটামুটি এরকম আসছে। এবার ধর আমি নিচ থেকেও চাচ্ছি, ওই একই এলিমেন্টের নিচ থেকে চাচ্ছি, তাহলে কি দিব? এমটি এমবি, এমবি কত? 1। হয়েছে কি একটু গ্যাপ তৈরি হয়েছে দুই পাশ থেকে? যদি বেশি লাগে, যদি প্রয়োজন হয় বেশি, তাহলে বেশি দিতে পারে। যদি আমরা বর্ডারটা উঠাই দিই তাহলে তো মোটামুটি ওই ধরনেরই হয়ে যাবে। কিন্তু পুরো জায়গাটার, এই যে পুরো হেডারটা, এই হেডারের একটা ব্যাকগ্রাউন্ড আছে, খেয়াল করছেন? এই যে এখান থেকে এখান পর্যন্ত। হ্যাঁ, তাহলে আমরা এটা কিভাবে ধরবো? এখানে কি দিয়ে ধরা যেতে পারে? ডাইরেক্ট এইটা দিয়ে। হেডার কি আমার একটা সাইটে একটাই থাকবে না বেশি থাকতে পারে? হুম? হ্যাঁ ঠিক আছে, একটাই হেডার, বাট এই হেডারের মধ্যে এটা কি হেডার? এটা কি হেডার? এটা পুরোটা মিলে হেডার। এই হেডার টপ এটা নাকি? এটুকু হেডার টপ না? এই যে পুরো হেডারটা, হেডার টপ, ধরেন এইটা ভিতরে ধরলাম যে ভিতরে এই জায়গাটুকু হচ্ছে হেডার টপ, এই জায়গাটুকু ধরলাম হেডার টপ। এইখানে যদি আমরা মানে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি তাহলে হবে? হবে বলেন? এই জায়গাটা একটু খেয়াল করেন, কালারটা কোনখান পর্যন্ত? এইখান পর্যন্ত না? আমি যদি ধরেন ওই কন্টেনারের মধ্যে দেই কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা, তাহলে কন্টেনার পর্যন্ত পাবে, এখান পর্যন্ত পাবে, পুরোটা কি পাবে? পুরোটা তো পাবে না। সেই জন্য আমরা কি করতেছিলাম, ওই যে গতদিন যেটা করছিলাম, যে এখানে আরেক ধরনের কন্টেনার বানায় রাখছিলাম।
আরেক ধরনের কন্টেইনার বানায় রাখছিলাম, কন্টেইনার ফ্লুইড, FLUID, ফ্লুইড। আচ্ছা, যাকে আপনি চাইলে 100% করে দেবেন, 100% কন্টেইনার ফ্লুইড 100%। তো এটা একটা ওয়ে হতে পারে। এখন যদি ধরেন কন্টেইনারের বাইরে আমরা আরেকটা কন্টেইনার ফ্লুইড দিয়ে র্যাপ করে দিই, ধরেন এটাকে দিয়ে র্যাপ করলাম CON কন্টেইনার ফ্লুইড, তার ভিতরে এই যে পুরো যে কন্টেইনারটা, এই পুরো কন্টেইনারটা এটাকে যদি কেটে ওর ভিতরে ঢুকাই দেই, এবার এই কন্টেইনার ফ্লুইডের উইথ কত? 100% না? আর এই কন্টেইনারে 90%। আচ্ছা, এখন তাহলে এই যে এই কন্টেইনার ফ্লুইড, এইটার ধরেন আমি সাপোজ আপাতত একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার ধরেন এই টাইপের কিছু একটা দিলাম, ধূসর টাইপের কিছু, তাহলে বোঝা যাবে যে কতটুকু জায়গা পাইল। লেখা শেষ, এবার আউটপুটটা একটু দেখেন এরকম আসলো। এবার কি, এবার ফুল পাচ্ছে না, কিন্তু আমাদের কন্টেন্ট আবার কন্টেইনার পর্যন্তই আছে, তাই না? এই জন্য কন্টেইনার ফ্লুইড দিচ্ছিলাম, যে এরকম যদি কোনো সেকশন থাকে যেটা আমাদের কন্টেইনারের পরেও তার অস্তিত্ব আছে, যেমন এটা, ওর কন্টেন্ট এখান পর্যন্ত, অ্যালাইনমেন্ট ঠিক আছে, দেখেন পুরো জায়গাটায় অ্যালাইনমেন্ট ঠিক আছে, কিন্তু এই পাশ থেকে তার ব্যাকগ্রাউন্ড কালারটা পেয়েছে। সো ডাইরেক্ট আমাদের এইভাবে দেওয়ার প্রয়োজন হয় না, বা আমরা এইভাবে সাধারণত দেই না, এটা বেস্ট প্র্যাকটিস না। তাহলে কী করবো, এটাকে কাট করলাম, কন্টেনার ফ্লুইডটা বানানো থাক, যদি এরকম কখনো দরকার হয় যে আমাদের অ্যালাইনমেন্ট একদম লেফট থেকে শুরু করতে হচ্ছে, তাহলে আমরা কন্টেনার ফ্লুইড ইউজ করবো কন্টেনারের জায়গায়। এইখানে এই জায়গাটায় আমরা চাইলে লিখতে পারি কি, আমাদের পুরো যে সেকশনটা, এই যে কন্টেনার সহ, এই কন্টেনার সহ যে পুরো ভিতরের কন্টেন্টগুলা, এই সাইন আপ, তারপর হচ্ছে ফোন নাম্বার, মেইল, এই সবগুলা টপ হেডার না আমার, তখন ওই জিনিসটাকে আমি একটা মানে আইডেন্টিক্যাল কোনো কিছু দিয়ে, ক্লাস দিয়ে আমি রেফার করতে পারি, লাইক হেডার, HEADER, হেডার টপ, এটা দিয়ে আইডেন্টিফাই করতে পারি। তাহলে বোঝা গেল যে হ্যাঁ এতটুকু, এটা তো আমার হেডার, বুঝতে পারছি যে এর ভিতরে আমাদের হেডারের জিনিসপত্র থাকবে, আর এই এতটুকু হচ্ছে আমার হেডার টপ, এর ভিতরে আবার কন্টেইনার। এই হেডার টপকে ধরে আমরা আবার ডিজাইন করতে পারি, হেডার টপ। হেডার টপ নেওয়া হয় না, এটা আছে হেডার টপ লেফট। কোথায় নেওয়া হয়েছে হেডার টপ? কই, এই যে হেডার টপ লেফট নেওয়া হয়েছে, কিন্তু হেডার টপ নেওয়া হয়নি। আসেন আরো কমে যাবে, এগুলো থাকবে না। হেডার টপ, হ্যাঁ আরেকটা ক্লাস নিলাম হেডার টপ, এই জায়গাটুকুর জন্য আরেকটা সেকশন নিয়ে নিছি, তার ভিতরে কন্টেইনার শুরু করছি, পুরো জায়গাটা আরেকটা ডিপ দিয়ে র্যাপ করা। ডিপ তো চাইলে আমি নিতেই পারি, তাই না? আরেকটা দিয়ে র্যাপ করতে পারি, একেও আরেকটা ডিপ দিয়ে র্যাপ করতে পারি চাইলে, প্রয়োজন হলে। হেডার টপ, এখন এই হেডার টপ না, ফ্লুইড তো অন্য কাজের জন্য, ফ্লুইড অন্য কাজের জন্য জাস্ট দেখাইলাম যে হ্যাঁ এটা এমনি পাওয়া যায়। হেডার টপ মানে আপনি জাস্ট ধরেন ক্লাসটার নাম কি, কন্টেইনার ফ্লুইড না, ক্লাসটার নাম কি, হেডার টপ। মানে হেডার টপ একে আপনি চাইলে এখানে এবার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করেন,
ব্যাকগ্রাউন্ড কালার এটা দিচ্ছি। এবার কি হয়েছে আমাদেরটা সেম না? একে একে দেখেন কোনো উইড দেই নাই, একে কোনো উইড দেওয়া হয়েছে কি এটার টপকে? তারপরে কতটুকু উইড? ফুল জায়গাটা না? ফুল জায়গাটা কেন নিল বলেন তো? এখানে এখানে দেখ, এখানে ডিফল্ট না, মানে ডিপ একটা ব্লক লেভেল এলিমেন্ট, সে পুরোটা জায়গা দখল করে না নাকি? কথা কি মিলে? আমরা দেখছি এগুলা, ওই যে বাচ্চাকালে দেখছি না যে একটা ডিপ যখন নিচ্ছিলাম তখন ওই ফুল জায়গাটা নিচ্ছিল, তাহলে বাই ডিফল্ট একটা ডিপ কি করে উইথ কতটুকু না পুরো 100% নিয়ে নেবে, ওই জন্য সে 100% নিয়ে নিয়েছে আর কি, তাকে আর নতুন করে দিতে হয় না। তো চলেন, এটা মনে হয় আমাদের আপাতত এখন এতটুকু হয়েছে ওদের মতো। এখন যদি আমরা ইয়াটা তুলে দেই, কি বলে, বর্ডারটা তুলে দেই, তাহলে মোটামুটি ওদের মতোই হয়ে যাবে। বর্ডারটা কোথায় আছে বলেন আবার? হ্যাঁ, সাইন আপটা ওইদিকে নেওয়া হয় না, নিব ব্রেকের পর এসে নিব ওইটা। বর্ডারটা কোথায় দেওয়া? এই যে এখানে দেওয়া না? হ্যাঁ, এখানে দিলে দেখা যাবে এই বিষয়টা। না না, এইটা বর্ডার কার? এটা রোয়ের, এই রোয়ের একটা এক্সট্রা দেওয়া আছে, আমি দিয়েছিলাম। কলামেও দেওয়া ছিল, রোতেও দেওয়া ছিল, যে দেখানোর জন্য দিলাম না ওইটাই। এই তো এইভাবেই তো ওরা করছে নাকি, ওরা কোনো আলাদা পদ্ধতি করছে? এবার এই যে ইউএল এলআই এর ভিতরে যে ইয়াগুলা টেক্সটগুলা, এগুলো টেক্সটটা ওদের কি নীল কালার, আমরা কি নীল কালার করতে পারবো? জাস্ট এই যে কোন জায়গায় তাহলে কাজ করা লাগবে দেখেন তো, এই যে এলআইগুলো কোথায় ধরছিলাম? এখানে না? এখানে যদি কালার ইউজ করি, কালার এই যে ব্লু ওদের মতো করে যদি ইউজ করি তাহলে কি হবে? দেখেন তো হয়ে গেছে না? যাই হোক, ওদেরটা হয়তো এক্স্যাক্ট ব্লু না, ওদের কি কালার ইউজ করা হয়েছে এটা চাইলে আমরা এখান থেকে দেখে নিতে পারবো হয়তো। কালারটা কই? এই যে এই কালারটা, তো এই কালারটা আমরা যদি ব্যবহার করি তাহলে হয়তো এক্স্যাক্ট ওদের মতো হয়ে যাবে। হয়ে গেছে না? ওইরকমই ওদের ব্যাকগ্রাউন্ড কালারটা যেটা, ওদের যেটা ব্যাকগ্রাউন্ড কালার এইটা, এই কালারটা আমরা চাইলে নিয়ে আসতে পারি কপি করে, এই যে এই কালারটা ইউজ করা হয়েছে। এবং কালার নিয়ে আপনার কোনো টেনশন করার দরকার না, আপনার ক্লায়েন্ট আপনাকে বলবে যে কি কালার ইউজ করতে হবে। আর এটা ব্যাকগ্রাউন্ডটা কোথায় ইউজ করবো? এই যে কি ব্যাপার, কালার তো মিললো না ওদের সাথে। এটা না মনে হয়, এইটা টপ বার সম্ভবত এই কালারটা, এইটা। এইবার হয়ে গেছে। এইটাকে এই পাশে নিতে হবে, এইটা কি করা যাবে? আচ্ছা, ফ্লোট লেফট দেখছিলাম আমরা, ফ্লোট রাইট হইতে পারে না? ওইটাকে ধরে ফ্লোট রাইট করে দেন দেখি, এইটাকে ধরে ফ্লোট রাইট করা যাবে? ধরেন এইটাকে একটা ডিপ দিয়ে ঘেরলাম, ঘেরা যাবে কি? এটাকে ধরেন ধরার পর এই এইটা রাইট সাইড না? এই পাশটা রাইট সাইড না? তো এটা একটা ক্লাস দিলাম, ধরেন হেডার টপ রাইট, হেডার টপ রাইট, RIGHT, হেডার টপ রাইট। এবার আমি এই যে এইটাকে হয়তো চেঞ্জ করবো, অথবা এই পুরো জায়গাটাকে চেঞ্জ করবো, রাইটে নিয়ে আসবো। এটা কি করা যাবে? দেখুন তো, এইভাবে আমরা যতটুকু জানি অতটুকু দিয়ে কি করা যায়? ডট এটা দিয়ে ফেললাম, এই পুরো জায়গাটা, এই যে একে যে ঘিরে রাখছে, অর্থাৎ একে ঘিরে রাখছে কে? এই হেডার টপ রাইট এই কথাটা। তো এই কথাটা যেই ডিপটাতে দেয়া, ওই ডিপকে ধরে আমি যদি বলে দিই ফ্লোট রাইট, তাহলে কি কাজ করবে?
এটা হইলো কি আমাদের আমরা যতটুকু জানি অতটুকু দিয়ে হইলো আর কি। চিন্তা করেন 8-10 দিনে যেটুকু জানি ওইটুকু দিয়ে কিন্তু আমরা করে ফেলতে পারতেছি যে কোনো কিছু। তো ওই জন্যই বলছিলাম আমি ক্লাসের শুরুতে যে আমাদের যতটুকু জানা দরকার প্রায় অনেকখানি মানে এই ধরনের সাইট তৈরি করার জন্য আমাদের যতটুকু কনসেপ্ট দরকার কনসেপচুয়াল জিনিসগুলো লেআউটগুলো কিন্তু তৈরি করা হয়ে যাচ্ছে আমাদের। তার মানে এতটুকু দিয়েই কিন্তু হবে এ ধরনের সাইট, কিন্তু আমরা যতটুকু জানি অতটুকু দিয়েই হবে। এটা কি বিশ্বাস হয়েছে বা হবে? পুরোটা করে ফেলতে পারলে হয়তো হবে, এবং আপনারা অনেকে করেও ফেলছেন। মাহফুজুর রহমান উনি তো করেই ফেলছে আর কি। চলেন ছোট্ট একটা ব্রেক নিয়ে আসেন আর কি। এই যে মোটামুটি 5 না কি করবেন বলেন? একবারে শেষ করবেন? হ্যাঁ, আজকে একটু আগে আগে ছেড়ে দিন। 5 মিনিট ব্রেক নেবেন? 5 মিনিট তো আসতে যাইতেই চলে যাবে। আচ্ছা আচ্ছা, একটা কাজ করেন, আপনার 5 মিনিট ব্রেক নেন। হ্যাঁ, 5 মিনিট না, আপনার এই 5টায় আসেন আবার, ঠিক আছে? জাস্ট ফর্মালিটি ব্রেক, ঠিক আছে? হয় কেউ ফ্রেশ হয়ে আসেন বা একটু ঘাড় ফুটান একটু। সো মোটা করার জন্য টেক্সট ডেকোরেশন নাকি ফন্ট উইথ, FONT, ফন্ট উইথ। সো ফন্ট উইথ উইথ এটা যদি বোল্ড করে দেই বা বোল্ডার করে দেই তাহলে হয়তো এটা একটু মোটা মোটা দেখাবে, একটু মোটা মোটা দেখাচ্ছে, তাই না? এটা মিডিলে আনতে হবে কিভাবে? ওই যে ওদের মতো একটু মার্জিন টার্জিন দিয়ে দিলে হয়তো আনানো যায়। তো মার্জিনটা কাকে দিব বলেন তো? এখানে দিলে হবে না? এখানে দিলেও হবে, আবার আমরা ওই যে মার্জিন তো আমাদের বানানো আছে, তাই না? পুরো এই জায়গাটায় যদি আমরা মার্জিনটা ইউজ করি একটা ক্লাস দিয়ে, তাও মনে হয় পারা যাবে। তো ধরেন দিলাম MT3। তো MT3 তে কত পাবে পিক্সেল? MT3 মোটামুটি 20 পিক্সেল মতো, 20 পিক্সেল মতো মার্জিন টপে হতে পাবে। 20 দিয়ে হচ্ছে না, কত লাগবে? তাহলে 5 দিয়ে দিই নাকি? মোটামুটি সেন্টার ধরা যায়। এখন এগুলাকে এই যে মাঝে যে একটা স্পেসিং দুইটা লেখার মধ্যে, এটা কি আমরা করতে পারবো? একটু আগে করলাম, এখানে করা গেছে। এটার মতো করে আপনারা করে ফেলবেন, ঠিক আছে? তারপর এই যে প্রত্যেকটা জিনিসের দেখেন, যখন মাউসটা নিচ্ছি হোভার করলে একটা জিনিস হয়। হোভার কি দেখছিলাম আমরা? তো এই যে এই লেখাটার হোভার করলে কিছু একটা হচ্ছে, বা মাউসটা নিয়ে গেলে কিছু একটা হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম হচ্ছে। এটা কি আমরা চাইলে চাইলে করতে পারবো না? এইভাবে করতে পারবো। হোভার একটা মানে সুডো এলিমেন্ট। এখন সেটা কাকে হোভার করলে হচ্ছে দেখেন তো, মানে কাকে মাউস টাচ করলে এই কাজটা হচ্ছে, যে ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে যাচ্ছে? অ্যাঙ্কর ট্যাগকে। এই অ্যাঙ্কর ট্যাগকে ধরে, এদেরকে ধরে পুরো জিনিসটাকে ধরলাম, ধরার পরে এই অ্যাঙ্কর ট্যাগকে অর্থাৎ এটা এর পরে কোলন দিয়ে যদি আমরা হোভার কথাটা লিখে দিই, HOVER, হোভার। হোভার এই লেখাটার মানে হচ্ছে যে যখন এই এ কে কেউ টাচ করবে মাউস দিয়ে, কেউ যখন টাচ করবে অর্থাৎ হোভার করবে, তখন কি হবে? তো তখন কার কি হবে বলেন তো? এ কে যখন টাচ করবে তখন এর যে বিহেভিয়ারগুলা বা ডিজাইনগুলা ওইটা কি হবে? ব্যাকগ্রাউন্ডে কি হবে? ব্যাকগ্রাউন্ড কালার মোটামুটি এই যে ধরেন হোয়াইট টাইপের কিছু একটা। এইবার যদি যায় তাহলে কি এটা অ্যাপ্লাই হবে? এখানে হয়েছে, দেখেন ব্যাকগ্রাউন্ডে ওই যে কালারটা দেখা যাচ্ছে না? দেখা যায়, কিন্তু বেশি বড় না, ওদের মতো না। এই যে ওদের মতো যে পুরো জায়গাটা যেটা আসছে এটা আসছে না। কারণ কি? কারণ এদের দেখেন একটা প্যাডিং দেওয়া আছে মনে হচ্ছে এই লেখাটা। প্যাডিং কোথা থেকে নেয়? জায়গা ছাড়ে ভেতর থেকে না? তাহলে এর যদি বলে দেই যে হোভার করলে কি হবে, তো প্যাডিং ধরেন বেড়ে যাবে। এরকম যদি হয় তাহলে PADDING প্যাডিং ধরেন দিলাম কত পিক্সেল? 10 পিক্সেল। প্যাডিং 10 পিক্সেল মানে চারপাশ থেকে 10 পিক্সেল জায়গা ছেড়ে দিবে। এটাকে একদম হোয়াইট করে দিই, একদম হোয়াইট করে দিলাম। এবার যদি যায়, এবার হচ্ছে না? টাচ করলে কিন্তু সাদা হয়ে যাচ্ছে, যদিও জিনিসটা বড় হয়ে যাচ্ছে। বড় হওয়ার কারণ কি? যখন আগে দেয়া ছিল না বাট পরে অ্যাপ্লিকেবল হচ্ছে। তার মানে কি আগেও দিতে হবে? যখন নর্মালি ছিল
তখনও কি করতে হবে, প্যাডিং দিতে হবে একটু, তাহলে আগে যেরকম ছিল ওই রকমই থাকবে। তাহলে আগে এরকম ছিল, এখন এই যে যখন আমি মাউসটা নিচ্ছি তখন জিনিসগুলো চেঞ্জ হচ্ছে। এবার জাস্ট বর্ডারটা তুলে দেন, তুলে দিয়ে দেখেন ডিসপ্লেটা কীরকম আসলো। যদিও ভালো আসে না ওদের মতো, কালকে আমরা এখান থেকে আবার শুরু করবো। আচ্ছা তাহলে এটা বর্ডারটা কোথায় জানি তুলতে হবে, এই যে এটা, এই হচ্ছে কথা। যদি এক্স্যাক্ট ওদের মতো হয় নাই, কারণ কালারগুলো আবার চেঞ্জ করতে হবে। সো এগুলো তো আমি দেখলাম যে কালারটা কীভাবে চেঞ্জ করব, তারপর স্পেসিং টুকটাক উপর থেকে নামাবো কীভাবে, নিচ থেকে নামাবো কীভাবে। আপাতত এরকম আসছে আর কি, এক্স্যাক্ট ওদের মতো আসে নাই, বাট মোটামুটি বলা যায়। কালকে আমরা ইমেজ নিয়ে কাজ করব, ইমেজটা কীভাবে ধরে ডিজাইন করা যায় সেটা দেখব। আর হচ্ছে এগুলো নিয়ে আর একটু কীভাবে কাজ করা যায় সেটা দেখব। আজকে আমরা চলে যাই আর কি, একদম 5:30 বাজে আর কি। ওকে, সো আপনারা একটু দ্রুত ল্যাবটা ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ।